নমস্কার বন্ধুরা, সোনামায়ের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। মোমো বানানোর রেসিপি। তার জন্য আমার লাগবে এখানে ম্যাগি, রসুন, আদা, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, পেঁয়াজের পাতা যেটাকে বলে, পেঁয়াজ কুচানো, গাজর, লবণ, একটু বেকিং পাউডার আর একটু লেবু আর গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলাটা। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ঢেলে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে চটকে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবার এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এই ম্যাগিগুলো এর ভিতর দিয়ে দেব, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি মোমোর জন্য ডোটাটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ময়দা, লবণ, একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এবার আমি জল ঢেলে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে বেলে নেব। লেচিগুলো আমার করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। একটু সাদা তেল মাখিয়ে নেব। আমি এইভাবে বেলে নিয়েছি। এবার এই গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আরও এখানে এই যে বেলে রেখেছি। এবার আমি এর ভিতরে ম্যাগিগুলো এইগুলো দিয়ে দেবো। এবার আমি মোমোর শেপে এগুলো ভাজ করে নেব। মোমোগুলো আমি পুর ভরে নিয়েছি। এখানে আগের থেকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এটার ভিতরে আমি মোমোটা করে দেখাবো। এবার আমি এখানে এক একটা করে মোমো দিয়ে দেব। গ্যাসটাকে প্রথম আমি একটু জোরে রেখেছি, এরপরে কমিয়ে দেবো, আস্তে করে দেব। মোমোটাকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই থালাটা দিয়ে ঢেকে 10-15 মিনিট রেখে দেব। গ্যাসটা আমার পুরো কমানো থাকবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। মোমোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যে আমার মোমো রেডি, তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর মোমো তৈরি হয়েছে।